বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 5 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 11 ডিগ্রি সেলসিয়াস, তবে বৃষ্টি হচ্ছে। এখন আমাকে আসলে ভিডিও ক্যামেরা অফ করে দিতে হবে। বৃষ্টির পরিমাণ প্রচণ্ড রকমের বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটাগুলো কিভাবে আমার শরীরে পড়ছে। তো যা হোক, যে কথাটা বলতেছিলাম যে আজ আপনাদের একজনের সাক্ষাৎকার শোনাবো। যিনি সাক্ষাৎকার দেবেন তার নাম হচ্ছে বেলাল হক। তিনি একজন লন্ডন প্রবাসী। তিনি তার কিছু কষ্টের কথা বলতে চান। তিনি বাংলাদেশে তার জীবনের কষ্টার্জিত উপার্জন দিয়ে, অর্থ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, কিন্তু সেখানে অনেক ধরনের দৌরাত্ম্যের শিকার হচ্ছেন। বাংলাদেশে এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে তিনি অনেক হেনস্থার শিকার হচ্ছেন। সেই কষ্টের কথাগুলো তিনি এখন বলবেন, সেগুলো আমি আপনাদেরকেও জানাতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি নন্দন পার্কের চেয়ারম্যান। আমি অ্যাকচুয়ালি বিদেশি, লন্ডনে থাকি, বাট আমি কোম্পানিটা হলো আমাদের বাংলাদেশে, সবাই জানেন, অনেক পরিচিত নন্দন পার্ক। আমি একটু আপডেট দিতে চাচ্ছি। 2012 মিস্টার সেলিম মিয়া ছিলেন চেয়ারম্যান টিল 2017। পরে আমাদের একটা ইলেকশন হলো। ইলেকশনের মধ্যে আমি নির্বাচিত হলাম চেয়ারম্যান, কিন্তু আমি পজিশন পাই নাই 2017-এ। আমি পজিশনটা পাইছি জাস্ট এন্ড অফ 2018, অনেক হাঙ্গামা করার পরে। কারণটা হলো ওইখানে ওনার বন্ধু না মামু ছিল এসপি গাজীপুর হারুন সাহেব, যিনি উনাকে ব্যাকআপ দিয়ে আমাদেরকে 12 জন ডাইরেক্টরকে তাড়াইয়া রাখছে পার্কে থেকে। এরকম করে 3 বার আমাদেরকে পার্ক থেকে বাইর করে দেয়। এটা মাস্টার মাইন্ডেড মিস্টার সেলিম মিয়া, সাথে ছিলেন সিরাজুল হক আর এফআই দেওয়ান, আর সাথে ছোটো ছোটো 2-1টা ডাইরেক্ট শেয়ার হোল্ডার ছিলেন। যাই হোক, এই আপডেটটা দেওয়ার কারণ হলো আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটছে বিটুইন 2024-এ আসার পরে। আবার 24-এ আমি হঠাৎ করে আমি একটা ফোন কল পাই সিরাজুল হকের কাছ থেকে, আমার সাথে সে দেখা করবে। আমি বললাম ঠিক আছে ভাই, আসেন, আমরা কটার সময় আসতেছেন? বললো আমি আসবো বিকাল 5টায়। আমি বললাম ঠিক আছে, আমি 7টায় রিচ করবো, আপনি খাবার টাবার কী খাবেন? আমার সাথে খাবার টাবার খাওয়ালো। খাওয়ার পরেই রাউন্ড অ্যাবাউট 8টা-9টার সময় পুলিশ আসে। পুলিশকে দিয়ে আমাকে অ্যারেস্ট করায়, কিন্তু আমি কোনো নোটিশ কোর্টে থেকেও পাই নাই, পুলিশ স্টেশন থেকেও পাই নাই। তো এটা হইলো আমার যে কমেন্টসটা, যে আমি একজন কোম্পানি চেয়ারম্যান এবং আমার কাছে কোনো নোটিশ আসলো না, হঠাৎ করে আমার কাছে ওয়ারেন্টের কাগজ নিয়ে পুলিশ চলে আসলো। সো দিস ইজ অল ফ্যাব্রিকেটেড, যেমন কোর্ট থেকে ফ্যাব্রিকেটেড হয়েছে, কারণ সব লয়ার তো একরকম না। এখানে ভালো লয়ারও আছে এবং খারাপ লয়ারও আছে। সেম থিং গোজ পুলিশ স্টেশনে কিন্তু ভালো পুলিশও আছে, খারাপ পুলিশও আছে। যাই হোক, এইটার মেইন জিনিসটা হলো যে আমি ওইটা বলতে চাচ্ছি যে ওনারা যদি বলল যে ওরা কোম্পানির ডাইরেক্টরদের কাছ থেকে অথরাইজেশন নিয়ে আসছে কোম্পানি চালানোর জন্য। এটা 18 তারিখের ঘটনা বলতেছি। 18 তারিখে এই স্পিচটা আমাদের স্টাফকে দিল, যে ওদেরকে কোম্পানি থেকে ডাইরেক্টররা অথরাইজ করছে কোম্পানি চালানোর জন্য, এবং কোর্টে ওদেরকে রায় দিছে 3 মাস কোম্পানি চালাবে আমাদেরকে ছাড়া। এটা কিন্তু পুরো একটা ফলসিফাই করে এই জিনিসটা উনি করছে। করার পরে আমার অবশ্য আমি রবিবারে বাইরে আসি। আসার পরে আমি আমার ফ্ল্যাটে যাই। ফ্ল্যাটে যাওয়ার পরে আমি দেখি আমার ফ্ল্যাটের দরজা খোলা, আমার কাপড় চোপড় কোনো কিছু নাই, টেলিভিশন আরও অন্যান্য জিনিস ছিল, কম্পিউটার, এবং আমার ছিল এই ডাইরেক্টর রেমিনেশন বক্স, দিজ আর অল এমটি। ইভেন দো আমার ফ্রিজের ভিতরে খাবার ছিল তাও নাই। ইভেন টয়লেট্রি বলতে টিস্যু যা অনেক জিনিস ছিল, কিছুই নাই বাসাতে। যাই তারপরে আমি পার্কে আসলাম। পার্কে আসার পরে আমি বিস্তারিত খবর পাইলাম যে দেখেন এই ব্যাগ ওরা ধরছে যৌথ বাহিনীর কাছে, এবং পুলিশ এএসপি ওনাকে বলছে যে আমরা একটা করবো, অপারেশনে যাচ্ছি, এই ব্যাগের মধ্যে 20 লক্ষ না 30 লক্ষ টাকা আছে এবং ফায়ার আর্ম আছে। আপনারা বলেন, আপনারা পাবলিক, এই ব্যাগের মধ্যে 5 লাখ টাকা হইলেও ব্যাগটাই হবে। আমার ভিতরে আইপ্যাড ছিল, ক্রেডিট কার্ড ছিল এবং আমার ডায়েরি ছিল। আর ওইটা দেখাইয়া
ওরা কি করলো, লকার থেকে বাঙ্গিয়া টাকা বাকা নিয়ে গেল এবং আমার ক্যাশিয়ারের স্টেটমেন্ট আছে যে ওনার কাছ থেকে কত টাকা নিছে। এই যে স্টেটমেন্টগুলো, পুরো স্টেটমেন্ট আমি দিব যদি আপনারা কেউ করতে চান। এই ব্যাগের মধ্যে আপনারা বলেন, আপনারা এটা বিচার করে বললেন যে এই ব্যাগের ভিতরে কি 20 লাখ টাকা ধরবে বা 40 লক্ষ টাকা বলবে। এটা সিরাজুল হক বললো, এফআই দেওয়ান বললো এই ব্যাগের ভিতরে 20 লক্ষ টাকা আছে আর ফায়ার আর্ম আছে। এটার ভিতরে শুধু ছিল 2 লক্ষ টাকা আর আমার পার্সোনাল আইপ্যাড, ডায়েরি এন্ড আদার্স। কিন্তু সিরাজুল হক, এফআই দেওয়ান পুলিশকে ভুল তথ্য দিয়ে বাংলাদেশের পুলিশের সময় নষ্ট করলো। আজকে যে আমাকে যে একটা ট্রমার মধ্যে ওনারা ফেললেন, আমরা তো এখানে অনেক ডাইরেক্টর আছি, যেমন 14 জন ডাইরেক্টর আছি। 14 জনের মধ্যে 3 জন, একজন হইল সেলিম মিয়া মাস্টার মাইন্ড ফ্রম ইউকে, আর একজন হইল সিরাজুল হক, এই আওয়ামী লীগ একজন এই চেয়ারম্যান ইন পাটলি ইউনিয়ন, আর এফআই দেওয়ান সিলেট দক্ষিণ সুরমা, আরও 3টা শেয়ার হোল্ডার সাথে আছে। কিন্তু আমি ওইটাই বলতে চাচ্ছি, কোম্পানির একটা নিয়ম আছে, কোম্পানির নিয়মের ভিতরে থেকে যে কোনো জিনিস করতে পারো। আর আমরা এই প্রতিষ্ঠানটা সবাই মিলে বাংলাদেশে করছি বাংলাদেশের একটা গৌরবের জন্য, যে আমাদের একটা ফিলিংস থাকবে, আমাদের নেক্সট জেনারেশন বাংলাদেশে যাইতে পারবে। কিন্তু ওনারা দেখেন, ওনারা আজকে না 2016 করছে এবং 2024 এই স্বাধীন দেশ হওয়ার পরে যে আগের যে পুলিশ ছিল যে একটু খারাপ, যারা সবাই ভিতরে একটা ট্রমার ছিল পুলিশ নিয়ে, এই সিস্টেমটারে আবার ওরা কি করলো, পুলিশের কাছে 2 নম্বরই সাজাইয়া আমাদের কারণে এই সিচুয়েশনের মধ্যে পালাইলো। এটা আপনারা পাবলিক ডিসাইড করেন এই ধরনের লোকরে কি করা। আমি একজন পরিচালক, নন্দন পার্কের চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, অ্যান্ড সিরাজুল হক একজন ডাইরেক্টর আমাদের নন্দন। উনি যখন আমাকে ফোন দিলেন উনি পার্কে আসবেন, ওনার জন্য আমি অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করছি যাতে আমরা একসাথে আমাদের, এইটা ছিল 17 অক্টোবর 2024, এবং উনি আসলো। আসার পরে উনি ওনার রুমে গেছে, যাওয়ার পরে আমি এইসব ঢুকছি, ঢুকার পরে আমি আমার নামাজ টামাজ পড়ে, তো পড়ার পরে উনি আমার রুমে আসলো, আসার পরে বসলো, আলাপ ঠালাপ করলো, করার পরে সিরাজুল হক উনি আসলো। কিন্তু এটা আমার মনের মধ্যে ওদেরকে দিয়ে বিন্দুমাত্র কোনো ডাউট ছিল না। আমি তো মনে করি ওনারা আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের ভাই। কিন্তু ওনারা যে বাইরে মানুষ হায়ার করে নিয়ে এসছে 17 থেকে 18 জন, সাথে পুলিশ, এই জিনিসটা কি উনি ঠিক করলো? কারণ আমার সাথে যদি উনি বসতে চায়, এখানে কি পুলিশ লাগবে, বাইরের গুন্ডা লাগবে? এটা তো আমি কখনো ওনাদেরকে দিয়ে করি নাই। সেলিম, সিরাজ, দেওয়ান এই জিনিসটা 2017 আমাদের সাথে করছিল, যেহেতু আমাদের 16 মাস লাগছে কোম্পানিতে ঢুকতে, যখন হারুন সাহেব ছিলেন এই গাজীপুরে। উনি আসে আমাদের এখানে হঠাৎ করে রেড মারতো, তারপরে হঠাৎ করে আমাদের কি করলো, আমরা ঢুকতে চাইলে আমাদেরকে কেউ ঢুকতে দিল না। এটা যদি আপনারা আমার প্রতি ডাইরেক্টরকে জিজ্ঞেস করেন, 12-13 জন ডাইরেক্টর, ওরা সব এভিডেন্স দিতে পারবে। এবং আমার এভিডেন্সগুলা বাই রেকর্ডেড এইখানে আছে, যদি আপনারা দেখেন এমবিসি থেকে দৈরে প্রত্যেকটা জিনিস আছে। এখানে লেখা আছে যে এফআই দেওয়ান সিরাজুল হক। এইগুলা করার পরে আমরা কখনো মিডিয়াতে যাই না, যেহেতু এটা আমাদের একটা ফ্যামিলিগত ব্যাপার। আমরা কম্প্রোমাইজ, পয়সা সব কিছু শেষ করছি। কিন্তু এইবারকের যেটা ঘটনা, এটা আমি পাবলিকের উপরে ছাড়লাম। এটা কি সত্য? জিনিসটা হলো যে একজন শেয়ার হোল্ডার কোম্পানিতে আইসা এবং না জানাইয়া, কোনো নোটিশ না দিয়া পুলিশ নিয়ে আসলো, সাথে আবার গুন্ডা লোক নিয়ে আসলো, যেমন আইটি থেকে ধরে সব কিছু। আমার যদি এখানে সিসি ক্যামেরা, ইমো ক্যামেরা না হইতো, ওই দিন হয়তো আমার জানের হুমকি ছিল, আমার হয়তো মেরে ফেলতো। এই ধরনের লোক হইল সিরাজুল হক এবং সেলিম মিয়া, এফআই দেওয়ান, সাথে যারা যারা আরও আসছিল। দেখেন, আমি তো অ্যারেস্ট হলাম। অ্যারেস্ট হওয়ার পরে 2 দিন পরে যখন আসলাম, আমার বাসাতে আসলাম প্রথমে। আসার পরে আমি দেখি আমার বাসার দরজা খোলা, ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে দেখি আমার ওয়াইড্রোব সব কিছু তোসমোজ, কোনো কিছু নাই বাসায়। টেলিভিশন, আইপ্যাড, কম্পিউটার, ফ্রিজের মধ্যে যে খাবার ছিল কিছুই নাই। এগুলা খেয়ে করছে। এগুলো তো আমি 100% শিওর ওদের সাথে যে ছিল, সিরাজুল হকের সাথে বা সিরাজুল হক মিলিয়া ওদের যে রুচি, এই ধরনের কাজ আমার সাথে করা হয়েছে। এই জিনিসটা বাংলাদেশের মতো সিচুয়েশন জায়গার মধ্যে আমরা যদি এইগুলা ফেস করতে হয়, এগুলার বলে স্কোয়াটার্স ইন ইউকে ল্যাঙ্গুয়েজ। তো স্কোয়াটারের মধ্যে ঘরের ভিতরে ঢুকে জিনিসপত্র নিয়ে গেল, এবং আরেকটা কথা, আমার জুতা পর্যন্ত নিয়ে গেছে। অলসো আমার বাথরুমের মধ্যে আমার ইউটিলিটি অনেক জিনিস ছিল, শেভিং ক্রিম, দিস দ্যাট, সব কিছু নিয়ে গেছে। এইটা কোন ধরনের রুচিশীল মানুষ যারা এই কাজ করতে পারে? এটা হলো ওই ছবি যেটা আমার ডাইরেক্টর রেমুনারেশন এই বক্সে থাকতো। এই বক্সটা এসে এক্স্যাক্টলি এইরকম পাইছি আমি।
এটা হলো আমার টেলিভিশন যেখানে ছিল, টেলিভিশনের যে ফিটমেন্টসের ভিতরে আমার পুরা টেলিভিশনটা ছিল, টেলিভিশনটা নাই, আইসা পাইছি এরকম। এই হলো আমার ওয়াইড্রোবের ভিতরে যে স্যুট শার্ট সবগুলো এগুলো লাইনে ছিল, কিছুই নাই। আরও আমার ওই যে টয়লেট্রি যেগুলো ছিল এখানে আমি আর এগুলা এম্বারাসমেন্ট লাগে নিজের গেছে এগুলা তোলা। এইখানে দেখেন আগের জিএম সেলিম মিয়া, হারুন উইদাউট ইউনিফর্ম, হারুনের সহকারী, আর এই পিছনে আছে আমাদের সিকিউরিটি, হেড অফ সিকিউরিটি। এইখানে যদি দেখেন সেলিম মিয়া আমাদের হেড অফ সিকিউরিটি, জিএম, হারুন উইথ ইউনিফর্ম, হারুনের বডিগার্ড এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, আদার স্টাফ। আমি বুঝতে পারি না ওই সময় যে এইরকম উনি পুলিশ স্টেশন বানাই ফেলছে নন্দন পার্কের ভিতরে, এবং নন্দন পার্কের ভিতরে তো পুলিশ স্টেশন বানাইছে। উনি বারবার সেলিম মিয়া আমাদেরকে বলতো আমি বাংলাদেশের 100 জনের লগের একজন। তো এখন আমি বুঝতে পারতেছি যে এই যে ডিমান্ড নোটটা যেটা ছিল একমাত্র ডিবি হারুনের জন্য। এই যে দেখেন সিরাজুল হক, যিনি বলেন যে এখন উনি এই কোনো সময় বলেন উনি বিএনপি করেন, কোনো সময় বলেন উনি জামাত করেন। আমাদের সিরাজুল হক উনি মুজিবকুট পড়া, বাট এখন মাঝে মধ্যে মুজিবকুট কুলিয়া পাঞ্জাবি পড়ে ফেলছে। সিরাজুল হক উনার প্রেস কনফারেন্সে যেটা বলল যে আমরা নাকি 20% হারুনকে দিয়েছি, ডিবি হারুন, এটা কিন্তু একদম টোটাল একটা লাই। এটা যদি আপনারা ইনভেস্টিগেশন করেন আপনারা পাবেন, এবং মিডিয়া ইনভেস্টিগেশন করার কথা। এটা জন স্টোকে গেলে যে লাস্ট 25 ইয়ার্সের যদি হিস্ট্রি চেক করে ওইখানে কাউন্ট নাম এখানে আসে নাই। আর আমি আরেকটা জিনিস সামারি করতে চাই যে উনি 17 তারিখ অক্টোবর যে উনি যে পার্কে ঢুকলেন, উনার মেইন উদ্দেশ্যটা কি ছিল? 1 নম্বর হলো উনি বলছেন যে আমাদের এইখানে হাল ধরতে আসছেন না, কোম্পানিটারে উনি অ্যাকচুয়ালি দখল করতে আসছেন। এটা কিন্তু লিমিটেড কোম্পানি, কোনো রকম এরকম দখল হয় না, কোনো আইন নাই। 2 নম্বরে এফআই দেওয়ান, উনি যে কোম্পানিতে আসলেন উনি কিন্তু 2007-এ আমাদের প্রিসেসর মিস্টার মসরুর চৌধুরী উনার কাছে উনার শেয়ার বিক্রি করছে, কিন্তু কাগজ করে দেয় নাই। টাকার কাগজ এবং চেকের কাগজ আমার কাছে আছে, উনি একটা চিঠি লেখছিল, তারপর থেকে উনি কোম্পানিতে আসেন নাই। 3 নম্বরে যে সেলিম, উনি লন্ডনে আসেন, উনি সব কিছু জানে, উনি কিন্তু আগের চেয়ারম্যান। যেখানে প্রেস কনফারেন্সে বলছে আগের চেয়ারম্যান সেলিম মিয়া, নট বেলাল হক। বেলাল হক ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান। এটা কিন্তু আমার মনে হয় পাবলিকরাও এটা যাচাই করার দরকার যে এই যে মিথ্যা কথাগুলা উনি বলছে প্রেস কনফারেন্সে, সিরাজুল হক সাথে দেওয়ান ছিল, এইগুলা কতটুক মিথ্যাবাদী যদি আপনারা বুঝতে পারেন। এরা এইরকম প্রতারক করে কোম্পানিগুলারে ডিমোরালাইজ করে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা বিবেচনা করবেন, আর আপনারা নন্দন পার্কে আসবেন, এবং নন্দন পার্ক আপনাদেরই জন্য, এবং আপনারা এখানে এনজয় করেন, আইসা আমরা খুব খুশি ফিল করি। আর এই ধরনের জিনিস হলে আপনারা প্রতিবাদ করবেন। তো আপনারা সবাই ভাইয়ের কথাগুলো শুনলেন, আপনাদের কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।